ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডে। 8ই অঘ্রাণ 1348 সাল রবিবার। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাশুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। তখনও ঘোর ঘোর অবস্থা। বাঁশ ঝড় থেকে 2-4টে পাখি সবাইকে সজাগ করে দেওয়ার জন্য ভোরের জাগরণী গান গাইছে। কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর সামনে বিরাট চরে এক বিশাল নিস্তবতা বিরাজ করছে। এমন সময় বিমল মুখোপাধ্যায়, ইন্দু বসু, ঈশদা বিশ্বাস, পঞ্চানন্দা সরকার প্রমুখ তাশুতে এসে নিচেই বসলেন। বসে তাকে দেখছেন তার স্মিতগম্ভীর অপূর্ব দিব্যকান্তি, স্নেহকরুণা, প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাবরসে ভরপুর হয়ে উঠেছে। এমনতর অবস্থা কিছু সময় নির্বাকভাবে কাটল। তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্ল: ছাত্রজীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেসব পড়ার যে কোনো প্রয়োজনই আছে তা আমরা বোধ করি না, তাই সেগুলি পড়তে ভালোও লাগে না। তার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর: খেলাধুলো ও কাজের ভিতরে দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না। পাঠ্য বিষয়গুলি উপযোগী করে নানা রকমের খেলাধুলো ও জীবন চালনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে। তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে, বললে, দিলে, বাঁশি বাজলো, নীল নিশান দেখালে, গাড়ি দিলে চালিয়ে দেবে। এই খেলার ভিতর দিয়ে যে কত অজ্ঞাতসার শিখে যাবে, সেই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অনুসন্ধিৎসা উদ্ভাবনী বুদ্ধি তরতর করে তুখর হয়ে ওঠে। তখন কোনো কিছু করবার কায়দার করণ জানবার জন্য প্রয়োজন বসে সে হয়তো বইপত্র ঘেঁটে পট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে। মনে রাখবার জন্য তাকে কোনো কসরতই করতে হবে না। কোন ফাঁকে যে সে কি শিখল তা নিজেই ঠাওর পাবে না। ছেলেরা উপন্যাস পড়ে একটা কথাও ভোলে না, অথচ ট্রাফালগারের যুদ্ধের একটা কথাও মনে থাকে না। তার মানে কি? তার মানে ওই ভালো লাগার খাঁকতি। অনুরাগ জন্মটাই শিক্ষকের প্রধান কাজ, আর সেটা একটা শিল্প বিশেষ। শিক্ষকের চাল চলন, ভাব ভঙ্গি, কথাবার্তা খুবই মনোজ্ঞ, হৃদয়গ্রাহী হওয়া চাই। কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন, ব্যাপারটা বাস্তব ও জীবন্ত করে তুলবেন। আর তাদের নিত্য নতুন নানা রকম কর্ম, খেলা উদ্ভাবন করতে হয়। ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায়। ফল কথা বাস্তব কাজের উপর দাঁড়িয়ে হবে। যত কিছু উপপত্তিমূলক পড়াশোনা এইভাবে করলেই খুব কম ছেলে অকৃতকার্য হয়। ছাত্র যদি অকৃতকার্য হয়, তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী। একটা ছেলে পারে না, তার মানে তার ভালো লাগার দরজা দিয়ে আমি ঢুকতে পারিনি। কর্মক্ষেত্রের ভিতরে লক্ষ্য করে প্রত্যেকেই বিশিষ্ট অনুরাগের বিষয়টা ধরতে হয়। কে কি করে, কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয়, তার ভিতর দিয়ে অগ্রসর হতে হয়, তাহলেই পারে। গেস্ট হাউসে একটা দাদা কয়েকবার পায়খানা হয়েছে শুনে শেষে ঠাকুর তাড়াতাড়ি প্যারিদাকে পাঠিয়ে দিলেন সেখানে। পঞ্চানন্দা পূর্ব প্রসঙ্গে প্রশ্ন করলেন, তবে কি মেধার কোনো প্রশ্ন নেই? শ্রী ঠাকুর: মেধা সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর। মূল টানটায় ক্রমোন্নতি ঘটিয়ে দিতে পারে, আর সেটা অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় ইষ্টানুরাগ উপর। অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই, কিন্তু তারা যদি আদর্শবান নাও হন, শিক্ষক আদর্শবান হলেও ছেলেদের চরিত্রে প্রভূত পরিমাণে আদর্শ করে তুলতে পারে। আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন, পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন, কেমনভাবে মেশেন, যখন পড়ান ওই কালো চামড়ার ভিতর দিয়ে যেন আলো ঠিকরে বেরোয়। আমি ভাবি, অমন পড়ান কেমন করে? মানুষ না দেবতা?
আমি যে বুড়ো মানুষ, আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি। মাস্টার মশাই তোমাদের জন্য এত করেন, তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিও, খেয়েও। শ্রেয় দেওয়ার স্ততস্বেচ্ছ আকুতি, গজিয়ে দেওয়া শ্রদ্ধাকেই পুষ্ট করে তোলবার একটা বাস্তব পন্থা। যাই হোক, শিক্ষকে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলে তিনি হয়তো বললেন, তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে, আমারও তো অমনি একজন আছে, তাকে দিতে না পারলে আমারও ভালো লাগে না। চলো যাই, ঠাকুরকে দিয়ে আসি গে। ছাত্র হয়তো বলল, আপনি কিছু রেখে দেন। শিক্ষক বললেন, না, চলো, তাকে খাইয়ে আমার তৃপ্তি। আর তোমার ভালোবাসার দান আর সেবায় লাগলে তুমিও সার্থক, আমিও সার্থক, আর সেই আমার পরম পাওয়া। আর ওই পথে চলো যাই। আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসব। ছেলের তখন কি আকুতি, তখনও দৃষ্টি গেল ঠাকুরের দিকে। তাছাড়া শিক্ষকেরা পরস্পরের সুখ্যাতি করবেন, প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন। শিক্ষকের ছাত্রদের প্রতি সহজ, অন্তরঙ্গ, প্রীতিময় ভাব থাকতে, অথচ স্তম্ভমাতক ব্যবধান থাকবে। সবচেয়ে ক্ষতি করে নিজে পালন না করে উপদেশ দিতে যাওয়া। ওতে ছাত্ররা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায়। নিজে আচরণের ভিতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস, ব্যবহার, ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলেই কাজ হয়ে গেল। সেই জন্য শিক্ষকদের প্রথমত চাই আচারবান, চরিত্রবান হওয়া। তাদের চরিত্রে, তাদের জীবনে, তাদের চলনায় যা জীবন্ত হয়ে থাকবে, প্রকট হয়ে থাকবে, অজ্ঞাতসারে তাই সঞ্চারিত হতে থাকবে ছাত্রদের মধ্যে। আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতি নিরামক হয়ে দাঁড়াবে। জাতিও চলবে সেই পথে। তাই ভেবে দেখো শিক্ষকের দায়িত্ব কতখানি। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয় গুরু।